আজকে অনেকদিন পরে সব রকমের খাওয়ার ভিডিও নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে ড্রাগন ফলটা আমি কেটে নিয়েছিলাম। ড্রাগন ফলটা আমার খুব পছন্দের একটা ফল। তবে এর মধ্যে হচ্ছে এখন সকালবেলা উঠেই আসলে লেটুস পাতা গাছগুলো থেকে কিছু লেটুস পাতা সংগ্রহ করলাম। কারণ এগুলো হচ্ছে পরবর্তীতে কিন্তু শুকিয়ে যাবে এবং খাওয়ার যোগ্য থাকবে না। তো এই কারণেই আমি লেটুস পাতাগুলো নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি আমার বেগুন গাছটাকে একটু দেখছিলাম। বেগুন গাছটা মোটামুটি অনেক সুন্দরভাবে গ্রো করেছে, যেহেতু আমি এখানে বিভিন্ন রকমের জৈব সার করছি নিজে থেকে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের বাসার সামনে যেহেতু সব জায়গায় হচ্ছে এরকম রোডগুলো ঠিক করা হচ্ছিল, তো আমাদের বাসার সামনেও সেম অবস্থাটাই ছিল। আর এখানে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে তৈরি করছিলাম, এখানে চিকেনটা রান্না করছিলাম। তো চিকেনটা হচ্ছে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করেছি। এখানে বিভিন্ন রকমের মশলা বেটে তারপরে রান্না করা হচ্ছিল, যেহেতু ব্রয়লার চিকেনে এমনিতেই অনেক বেশি স্মেল থাকে। প্রথমে বিভিন্ন রকমের মসলা দিয়ে আমি ভালো করে হচ্ছে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম, যেন কোনো ব্যাড স্মেল না থাকে আর চিকেনটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এই কারণে হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছিল। তো খিচুড়িটা লাকড়ি চুলায় রান্না করা হচ্ছিল। এখানে বিভিন্ন রকমের সবজি দেওয়া হয়েছে। যেমন এখানে টমেটো দেওয়া হয়েছিল, তারপরে আলু, সিম, তারপরে এখানে দেওয়া হয়েছিল গাজর, ফুলকপি সবকিছু একসাথে নিয়ে ডাল দিয়ে এভাবে সুন্দর করে বিভিন্ন রকমের ডাল, চাল দিয়ে রান্না করা হচ্ছিল খিচুড়িটা। তো খিচুড়িটা বেশ মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম সবকিছু একসাথে। এখানে কিন্তু আমি আচারও নিয়েছি। ২ রকমের আচার দিয়ে, তারপরে এখানে হচ্ছে একটু জলপাইয়ের ভর্তা করা হয়েছিল। আর এখানে আমি আমার আচারটাকে হচ্ছে বিভিন্ন রকমের আচার দিয়ে মিক্স করে একটা মিক্স আচার করেছি। আর এটা ছিল জলপাইয়ের মিষ্টি আচার। তো বিভিন্ন রকমের আচার দিয়ে হচ্ছে এই যে চিকেন সাথে সবজি খিচুড়ি সবকিছু মিলিয়ে অনেক মজাই লাগছিল। সবকিছুর একসাথে কম্বিনেশনটা ভালো ছিল। তো এখানে হচ্ছে আলু আর এখানে আমি একটু ঝোল নিয়ে নিয়েছি, যেহেতু খিচুড়িটা একটু পাতলা ছিল। তো সন্ধ্যাবেলা হচ্ছে এখানে আমি ফ্রুটস কেটে নিয়েছিলাম। ফ্রুটসের মধ্যে হচ্ছে আমি ড্রাগন ফলটা পছন্দ করি অনেক বেশি। আর এখানে আমি ফলটাও কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলায় তৈরি করা হচ্ছিল গরম, গরম চিতই পিঠা। তো চিতই পিঠাটাও কিন্তু আসলে আজকে হচ্ছে লাকড়ি চুলায় রান্না করা হয়েছিল, যেহেতু শহরে কোনো রকমের মাটির চুলা পাওয়া যায় না। তো আমরা কি করেছি, এখানে হচ্ছে ইটের উপরে এভাবে চুলা করে তারপরে সন্ধ্যার দিকে শীতের মধ্যে সুন্দর করে আমরা পিঠা তৈরি করছিলাম। তো এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও বেশ মজাই লাগে। ছাদের সবাই একসাথে মিলে যখন রান্না করে খাওয়া হয়। তো এইভাবে হচ্ছে আমাদের পিঠা তৈরি করা হচ্ছিল একটা, একটা করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চায়ের সাহায্যে চিতই পিঠাটা ভিজিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া শেষে পরে রাত্রির দিকে এখানে পানি ফল নিয়ে আসা হয়েছিল। তো পানি ফল এখানে আমার আম্মু কেটে রাখছিল। তো পানি ফলের টেস্ট যেমন টেস্টলেস হয়, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো পানি ফলটা আমি এখানে খাচ্ছিলাম। আমি জানি না কোন, কোন ডিস্ট্রিক্টে এই ফলটাকে কী নামে বলে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি এখানে পানি ফলটা ম্যাক্সিমাম পানি ফলগুলো এভাবে কেটে নিয়েছি। একটু ধুয়ে নিলে আরও বেটার হয়। তো এটা পরবর্তী দিনের একটা রেসিপি। এখানে হচ্ছে ভর্তা তৈরি করা হয়েছিল। তো ভর্তাগুলোর পাশাপাশি এখানে পাটা মোজা বা পাটাতে মেখে যে ভাতটা তৈরি করা হয়, এটা বেশ ভালো লাগে। তো এটাই আমি নিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে গরম, গরম ভাতের সাথে আসলে এরকমের যেকোনো ভর্তাই কিন্তু মজা। তো এখানে হচ্ছে শুকনো মরিচ সাথে পেঁয়াজের সাহায্যে বিভিন্নভাবে ভর্তা তৈরি করা হয়েছিল। এখানে ছিল বালাচাও। তো বালাচাওগুলোকে ভালো করে ১ম এ হচ্ছে এভাবে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছিল। তো সব রকমের বালাচাওগুলো আমরা দিয়ে এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর সাথে এখানে ছিল চালের আটার রুটি। চালের আটার রুটির সাথে আমরা হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিলাম। তো হাঁসের মাংস একটু ঝোল নিয়ে আমি ভালো করে এখানে মিক্স করে খাচ্ছিলাম। তো আজকে